আজকে আমি ক্লাস 10-এর দশম শ্রেণীর কোষে দেখি হলো 9.2 কোষে দেখি 9.2 এর এই ভিডিওতে আমরা একদম সম্পূর্ণ অধ্যায় 1 থেকে একদম 8-এর 1-2 অবধি, অতএব এই ভিডিওতে আমরা 9.2 সম্পূর্ণ অধ্যায়ের সমাধান করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা দেরি না করে স্টার্ট করি। ক্লাস 10 দ্বিঘাত করণী কোষে দেখি 9.2 1 এর এ নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে যে 3 1/2 ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে দেখো প্রথম 3 1/2 ও √3 এর গুণফল, তাহলে আমরা প্রথম গুণফল যেহেতু বলেছে বলে আমরা গুণ দিলাম। এবার দেখো 1/2 আমরা জানি রুটের মান কত, আমরা 9.1 এ বলেছি তোমাদের যে রুটের মান হলো 1/2। মনে রাখো রুট মানে 1/2, তাহলে 1/2 মানে রুট আর রুট মানে 1/2 সেম। তাহলে দেখো 3 এর মাথায় কি আছে 1/2, তাহলে এটাকে আমরা রুট সহকারে লিখতে পারি, ওই জন্য √3 লিখলাম। আবার গুণ আছে গুণ দিলাম, আবার √3। এবার দেখো √3 আর √3 যদি আমি গুণ করি সেক্ষেত্রে কত হবে 3, তাহলে হয়ে গেল উত্তর। এবার আমরা 1 এর এ নাম্বার প্রশ্ন এ হলো, এবার বি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখি। ক্লিয়ার? তাহলে দেখো 2√2 কে x দিয়ে গুণ করলে 4 পাবো। সাপোজ আমরা ধরলাম কত দিয়ে x দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে শর্তানুসারে 2√2 সঙ্গে গুণ x করলাম সমান সমান 4 পাবো বলে সমান সমান 4 লিখলাম। তাহলে x = 4, নিচে কত 2√2। তাহলে এখন লক্ষ্য করো তোমরা যে 2 দিয়ে যদি 4 কে কাটাকাটি করি কত হবে 2 দুগুণে 4, তাহলে উপরে 2 নিচে কত √2, উপরে 2 নিচে √2। তাহলে x = এটাকে আমরা দ্বিঘাত করণী করব। দ্বিঘাত করণী মানে নিচের সংখ্যাটা ডবল হবে। তাহলে এখানে দেখো কি আছে √2, এখানে যদি √2 থাকে তাহলে রিপিট আরেকবার √2 লিখলাম, যেটা রিপিট লিখবো সেটা আবার উপরে যাবে, তাহলে উপরে আবার √2 লিখলাম। তাহলে দেখো কি হলো উপরে 2√2। ক্লিয়ার? আচ্ছা, এবার নিচে √2 আর √2 যদি আমরা গুণ করি তাহলে শুধুমাত্র 2 হয়। তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে কি থাকলো x = √2। তাহলে আমাদের উত্তর আসলো অতএব 2√2 কে √2 দিয়ে গুণ করলে 4 পাবো। এবার আমরা 1 এর সি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। এই দুইটা গুণ করে কি হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো 3√5 এবং 5√3 এর গুণফল, তাহলে আমরা গুণ চিহ্ন দিলাম, দুটা গুণ সহকারে লিখলাম। লেখার পরে এই দুইটাকে আমরা গুণ করব। তাহলে এখানে দেখো প্রথমে 3 আছে আর এখানে প্রথমে 5 আছে, তাহলে 3 আর 5 গুণ সহকারে সাজালাম। এখানে রুট গুলো একসঙ্গে সাজালাম, কি আছে √5 আর √3। দেখো √5 √3 লিখেছি। তাহলে কি 3 আর 5 এ গুণ করলে কত হবে 3 5 এ 15। আচ্ছা, এখানে 5 আর 3 যদি গুণ করি 3 5 এ কত হবে 15। তাহলে উত্তর হলো 15√15। তাহলে 1 এর সি নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 1 এর ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে যে √6 গুণ √15 সমান সমান x √10 হলে x এর মান হিসাব করে লিখি। ক্লিয়ার? তাহলে দেখো √6 গুণ √15 লিখলাম সমান সমান x √10। তাহলে দেখো এটাকে x √10 এ সমান সমান এই সাইডে নিয়ে আসলাম, আর √6 আর √15 সমান সমানের ওই সাইডে গেল। তাহলে x = √6 গুণ √15 আর নিচে কত আসলো √10। তাহলে x = এটাকে আমরা ডিভাইডেড করে নিলাম। যেমন 6 আছে 3 দুগুণে কত হয় 6, যেহেতু 3 আর 2 এ গুণ করে 6 হয় ওই জন্য 3 এর মাথায় রুট আর 2 এর মাথায় রুট, দুইটার মাথায় রুট দিলাম। আবার 15 3 5 এ 15, তাহলে 3 এর মাথায় রুট আর 5 এর মাথায় রুট। আর নিচে কি আছে 10, তাহলে কি 2 এর মাথায় রুট 5 এর মাথায় রুট, তাহলে 5 দুগুণে 10 হয়। এবার √2 আর √2 কেটে গেল। আচ্ছা, √5 আর এই যে √5 কেটে গেল, তাহলে এখানে আমার √3 আর √3 দাঁড়ালো। তাহলে আমি লিখলাম x = √3 গুণ √3। এবার √3 আর √3 যদি আমরা গুণ করি তাহলে শুধুমাত্র 3 হয়, তাহলে আমাদের উত্তর আসলো x এর মান 3। এবার আমরা 1 এর ই নাম্বার প্রশ্নের সমাধান করব।
√5 প্লাস √3 √5 মাইনাস √3 সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার একটি সমীকরণ হলে এক্স এর মান হিসাব করে লিখি। তাহলে এই দুইটা যেভাবে ছিল আমরা সেভাবে লিখলাম, সমান সমান দিলাম, দেওয়ার পরে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে এবার প্লাস দিয়ে আছে একবার, এই যে এখানে প্লাস দিয়ে আর মাইনাস দিয়ে, বাকি সব সেম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখলাম। তাহলে a মানে কত √5 মাথায় স্কোয়ার, b মানে কত √3 মাথায় স্কোয়ার, b মানে √3। আচ্ছা সমান মানে পরে যেটা ছিল 25 মাইনাস এক্স স্কোয়ার আমরা সেম লিখলাম। এবার দেখো এখানে যে 5 এর মাথায় রুট আর এখানে স্কোয়ার, রুট স্কোয়ার যদি উঠে যায় শুধুমাত্র 5 থাকে, মাইনাস মাইনাস লিখলাম। এবার রুট আর স্কোয়ার যদি উঠে যায় শুধুমাত্র কত হয় 3। আচ্ছা এখানে কি সমান সমান পরে প্লাস 25 আছে, এটা সমান সমান এদিকে আসলে কি হবে মাইনাস 25। আচ্ছা এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, আমরা যদি সমান সমান এই সাইডে নিয়ে আসি তাহলে এটা হবে প্লাস এক্স স্কোয়ার সমান সমান কত 0। তাহলে দেখো এবার এক্স স্কোয়ার লিখলাম সমান সমান, এবার 5 এর মধ্যে 3 যদি বিয়োগ করি 2, এবার 25 এর মধ্যে 2 বিয়োগ করলে মাইনাস 23, মাইনাস 23 সমান সমান ওইদিকে আসলে প্লাস 23, তাহলে প্লাস 23 হলো। তাহলে x ইকুয়াল টু, যেহেতু এখানে স্কোয়ার আছে এইদিকে কি হলো রুট হয়ে গেল, এই এখানে কি প্লাস আর মাইনাস আমরা করতে পারি, রুট এদিকে হয়ে গেলে তাহলে x এর মান হলো প্লাস মাইনাস √23। তাহলে ই নাম্বার প্রশ্নের সমাধান আমরা 2 এর 1 নাম্বার, অতএব 2 এর এ নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে যে √7 গুণ √14 14। তাহলে দেখো সমাধান √7 লিখলাম, এবার 14 আছে, 14 কে আমরা যদি লসাগু করি 7 দুগুণী কত হয় 14, 7 এর সঙ্গে 2 গুণ করলে 14 হয়, 7 দুগুণী 14। তাহলে আমরা লিখতে পারি √7 গুণ √2। ক্লিয়ার? তাহলে এবার লক্ষ্য করো তোমরা যে √7 আর √7 যদি গুণ করি তাহলে শুধুমাত্র 7 হয়ে যায়। আমরা আগেই বলেছি এর আগের অধ্যায়ে যদি দুইটা সেম রুট দিয়ে গুণ করে শুধুমাত্র একটা নাম্বার হয়ে যায়, তাহলে শুধুমাত্র 7 হয়ে গেল। আর কি পড়ে থাকলো √2 লিখলাম। তাহলে কি 2 এর এ নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 2 এর বি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে √12 গুণ 2√3, এটা আছে সেম লিখলাম। লেখার পরে 12 আছে, 3 4 কত হয় 12, 4 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 12 হবে, 3 4 12 গুণ 2 লিখলাম √3। তাহলে দেখো 4 কে মানে 2 দুগুণী 4, 2টা 2 এর গুণফল হলো 4 হয়, তাহলে যেহেতু এখানে 2টা 2 বলে একটা 2 বেরিয়ে আসলো, তাহলে 2 হলো আর √3 পড়ে থাকলো, √3 লিখলাম, গুণ আছে গুণ লিখলাম 2√3। ক্লিয়ার? তাহলে এবার দেখো লক্ষ্য করো 2 আর এই যে 2 লিখলাম, 2 গুণ সহকারে লিখেছি, এখানে √3 আর √3 গুণ করলে কি হয়ে যাবে শুধুমাত্র 3 লিখলাম। এবার দেখো 2 দুগুণে 4, 3 4 12, আমরা 12 লিখলাম। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। √5 গুণ √15 √3, এটা আছে সবটাই গুণ করব। প্রশ্ন লিখলাম, লেখার উপর √5 গুণ 15 আছে, তাহলে √5 আবার √3, আবার কি করলাম √3 লিখলাম। তাহলে দেখো এখানে √5 আর √5 যদি গুণ করি তাহলে কত হবে, যদি 5 হবে। আচ্ছা √3 আর √3 গুণ করলে 3 হবে। এই যে দেখো √5 আর √3 হলো 3 5 কত হয় 15, তাহলে 5 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 15 হয়, বলে এটা এইরকম হলো √5 গুণ √3। তাহলে √5 আর √5 গুণ করলে 5 হয়, √3 আর √3 গুণ করলে শুধুমাত্র 3। এবার 5 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে 3 5 15। তাহলে আমাদের সি নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। √2 ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস √5 আছে, এটা প্রশ্ন আছে। তাহলে আমরা কি করব, √2 3 আর √5 এর সঙ্গে আমরা গুণ সহকারে লিখব। তাহলে দেখো 3 এর সঙ্গে √2 যদি গুণ করি তাহলে 3 √2 হয়, প্লাস আছে প্লাস দিলাম। এবার √2 এর সঙ্গে √5 গুণ সহকারে লিখলাম। দেখো √2 লিখেছি, গুণ দিয়ে √5 লিখেছি। তাহলে এটাকে আমরা যদি এবার গুণ করি তাহলে 3 √2 হলো, প্লাস চিহ্ন লিখলাম। তাহলে রুটের ভিতরে 2 আছে, এখানে 5 আছে, 5 দুগুণী কত হয় 10, তাহলে রুটের মধ্যে কত হলো 10। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল ডি নাম্বার প্রশ্নের সমাধান।
সমাধান হলো। এবার আমরা ই নাম্বার প্রশ্নের সমাধান করব। ব্র্যাকেটের মধ্যে আছে √2 + √3 √2 - √3 এটা আছে, তাহলে সেম লিখলাম। তাহলে দেখো একবার প্লাস দিয়ে আছে একবার মাইনাস দিয়ে আছে, বাকি সব √2 √2 √3 √3 সেম আছে। তাহলে a² - b² এর সূত্র আমরা বসাতে পারি। তাহলে কি a² a মানে √2 মাথায় স্কয়ার দিলাম, মাইনাস b² মানে √3 মাথায় স্কয়ার দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো এখানে রুট আর স্কয়ার যদি উঠে যায় তাহলে শুধুমাত্র কত থাকবে 2 থাকবে, মাইনাস আছে মাইনাস লিখলাম। তাহলে √3 রুট আছে আর এই স্কয়ার রুট আর স্কয়ার উঠে গেল, শুধুমাত্র 3 থাকবে 3 লিখলাম। এবার 3 এর মধ্যে 2 বিয়োগ করলে কত থাকবে 1 থাকবে, বড় চিহ্ন কি মাইনাস, ওই জন্য -1। তাহলে ই নাম্বার প্রশ্নের উত্তর হলো। এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে এফ নাম্বার প্রশ্নে? ব্র্যাকেটের মধ্যে 2√3 + 3√2, আবার এখানে 4√2 + √5। প্রশ্নটা সেম লিখলাম। লেখার পরে আমরা এটাকে কি করব, গুণ সহকারে লিখব। তাহলে দেখো 2√3 গুণ দেওয়ার পরে এই যে 4√2 লিখলাম, আবার এই প্লাস আছে আমরা প্লাস দিলাম, দেওয়ার পরে যে 3√2 গুণ দেওয়ার পরে 4√2 মানে এই দুইটা সংখ্যা দিয়ে প্রথমে এই সংখ্যাটাকে গুণ করলাম, আবার এই দুইটা সংখ্যা দিয়ে √5 কে গুণ করব। গুণ করলে আমাদের আসবে এই যে দেখো 2√3 গুণ দিয়ে √5, আবার দেখো যে প্লাস আছে প্লাস দিলাম, আবার 3√2 সঙ্গে √5 গুণ সহকারে এই লিখলাম। তাহলে দেখো এখানে কি করছি, 4 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 4 দুগুণে 8 হয়। এবার 3 এর সঙ্গে যদি এখানে 2 গুণ করা হয় তাহলে 3 দুগুণে 6 হয়। ক্লিয়ার? আচ্ছা, প্লাস আছে প্লাস লিখলাম। এবার দেখো এবার 3 আর 4 এ যদি গুণ করি 3 4 এ 12, √2 আর √2 গুণ করলে শুধুমাত্র 2 হয় বলে 2 লিখলাম। প্লাস আছে প্লাস লিখলাম। এবার দেখো এখানে 2 লিখেছি, আবার রুটের ভিতরে 3 আছে আর 5 আছে, তাহলে 3 5 কত হবে 15 লিখলাম, প্লাস প্লাস এবার 3 লিখলাম, রুটের ভিতরে √2 আর এখানে 5, 5 দুগুণে 10। তাহলে এখানে লক্ষ্য করো যে 8√6 প্লাস এখানে 12 দুগুণে কত হয় 24 লিখলাম, প্লাস লিখলাম 2√15 প্লাস 3√10 হয়ে গেল। তাহলে এটা উত্তর এফ নাম্বার করলাম। এবার আমরা জি নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো এখানে কয়টা পার্ট, টোটাল 4টা পার্ট দেয়, √3 + 1 √3 - 1, আবার এখানে আছে 2 - √3 আর 4 + 2√3। তাহলে প্রশ্নটা এটা আছে, আমরা কি করলাম প্রশ্নটা টুকলাম। টুকার পরে দেখো এখানে √3 + 1 আর এখানে √3 - 1, একবার প্লাস দিয়ে আছে একবার মাইনাস দিয়ে আছে, তাহলে a² - b², তাহলে a এর স্কয়ার লিখলাম মাইনাস b² লিখলাম। a² মানে কি √3 আছে, √3 মাথায় স্কয়ার করলাম, আর b² মানে কি 1 এর মাথায় স্কয়ার করলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে আমরা গুণ সহকারে লিখলাম। তাহলে দেখো এখানে 2 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি কত হবে 4 দুগুণে 8, এবার 2 এর সঙ্গে এই 2 গুণ করলে কত হবে, এই √3 এর সঙ্গে 4 গুণ করলে 4√3। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 2 এর সঙ্গে যদি আমরা এটা গুণ করি 2 দুগুণে কত হবে 4√3। আচ্ছা, এবার 2 এর সঙ্গে যদি আমরা √3 এর সঙ্গে যদি এটা গুণ করি 2 হলো, আর √3 যদি গুণ করি শুধুমাত্র 3, তাহলে রুট আর স্কয়ার উঠে যায়, শুধুমাত্র 3 থাকে, আমরা 3 লিখলাম, মাইনাস মাইনাস। আচ্ছা, 1 এর মাথায় স্কয়ার মানে 1 হয়। এবার 8 আছে 8 লিখলাম। এবার দেখো -4√3 আর +4√3 কেটে গেল। ক্লিয়ার? তাহলে 3 দুগুণে কত হবে 6, তাহলে -6। তাহলে দেখো 3 এর মধ্যে 1 বিয়োগ করলে 2 আর 8 এর মধ্যে 6 বিয়োগ করলে 2, তাহলে 2 আর 2 যদি আমরা গুণ করি 2 দুগুণে 4। তাহলে 2 এর জি নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 3 এর এ নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো √5 এর করণী নিরসক উৎপাদক হলো √x। তাহলে শর্তানুসারে বা সুতরাং অনুযায়ী আমরা সমান সমান সহকারে লিখতে পারি। তাহলে দেখো √x লিখলাম আর সমান সমান √5, দুই দিকে রুট কেটে গেল, তাহলে শুধুমাত্র x এর মান কত হলো 5। তাহলে হয়ে গেল আমাদের উত্তর x এর ক্ষুদ্রতম মান হলো 5। এবার আমরা বি নাম্বার প্রশ্নের সমাধান করব।
যে 3√2 ভাগ 3 এর মান হিসাব করে লিখি। তাহলে দেখো প্রশ্নটা লিখে ভাগ সহকারে আমরা লিখলাম 3√2 নিচে কত 3, 3 আর 3 কেটে গেল, তাহলে শুধুমাত্র কি থাকলো শুধুমাত্র √2, তাহলে আমাদের উত্তর হয়ে গেল শুধুমাত্র √2। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব যে 7 ভাগ 48 রুটের মধ্যে এর হরের করণী নিরসক করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা লিখি। তাহলে দেখো 7 ভাগ 48, তাহলে ভাগ সহকারে আমরা কি করলাম লিখলাম। এবার দেখো 7 লিখলাম 48, তাহলে 3 সলং 48, 16 সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয় 48 হয়, তাহলে 16 3 গুণ 3, তাহলে দেখো 7 লিখলাম এবার 16 16, তাহলে 4 4 কত হয় 16, তাহলে 2টা 4 পরিবর্তে রুটের ভিতরে 2টা 4 হলো, 2টা 4-এর জন্য একটা 4 বেরিয়ে যেটা 16 আছে 4 4 কত হয় 16 হয়, তাহলে শুধুমাত্র √3 থাকলো। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের উত্তর √3। তাহলে √3 এর করণী নিরসক উৎপাদক হলো √3, হয়ে গেল উত্তর। এবার আমরা 3-এর ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো ডি নাম্বার প্রশ্নের সমাধান করছি যে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি যা করণটির অনুবন্ধী করণী। তাহলে দেখো √5 + 2 এর অনুবন্ধ করণী হলো, কিভাবে করতে হবে ভালো করে দেখুন একবার মাইনাস দিয়ে। ক্লিয়ার? তাহলে -√5 + 2 আর 2 -√5 হয়ে গেল দুইটা উত্তর, যে অনুবন্ধ করণী হলো এটা। ক্লিয়ার? তাহলে কত নাম্বার করলাম আমরা এবার ডি নাম্বার করলাম। এবার আমরা 3-এর ই নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো এই প্রশ্নটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। দেখো √5 + √2 ভাগ √7 = 1/7 আর ব্র্যাকেটের মধ্যে √35 + a হলে a এর মান কত। তাহলে সমাধানে আমরা প্রশ্নটা টুকার পরে যেহেতু ভাগ আছে তাহলে ভাগ সহকারে লিখলাম যে √5 + √2 আর নিচে কত শুধুমাত্র √7 সমান আছে সমান লিখলাম। এবার 1 এর সঙ্গে √35 + a যদি আমরা গুণ করি তাহলে √35 + a হয়, আর এই 7 এই যে 7 লিখলাম। ক্লিয়ার? এবার আমরা কি করব কোনাকুনি আমরা গুণ করব। তাহলে √7 এর সঙ্গে এই লাইনটা √35 + a গুণ, তাহলে গুণ সহকারে লিখলাম, বজ্র গুণ বলা হয়। এবার এই 7 এর সঙ্গে √5 + √2 গুণ সহকারে লিখলাম। তাহলে দেখো √7 লিখলাম, সে একবারে বড় রুট দিয়ে দিয়েছি, আর 35 7 আর 5-এ গুণ করলে কত হবে 35, 5 7 35, মানে একটাই রুটের মধ্যেই করে দিয়েছি 7 × 7 × 5। তাহলে এই 7 আবার রিপিট করছি 35, 5 7 35। ক্লিয়ার? প্লাস আছে প্লাস লিখলাম, √7 এর সঙ্গে গুণ হলে a √7 সমান লিখলাম। তারপর এটা আমরা লিখছি 7√5 প্লাস আছে প্লাস লিখলাম 7√2। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো দুইটা 7-এর জন্য আমরা একটা 7 হয়ে গেল, তাহলে √5 থাকলো, প্লাস আছে প্লাস লিখলাম a√7 সমান চিহ্ন দিলাম 7√5 + 7√2। ক্লিয়ার? তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে 7√5 আর এখানেও 7√5 আছে, তার দুই দিকে কি হবে কেটে যাবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আবার এখানেও প্লাস চিহ্ন দুই দিকে কেটে যাবে, তাহলে a√7 = 7√2। ক্লিয়ার? তাহলে দেখো এখানে a = 7√2 আর নিচে কত হলো √7। তাহলে দেখো এখানে এটাকে করণী নিরসক করছি, √7 আছে, আরও একটা রিপিটেশন √7 নিলাম, যেটা নিলাম সেটা আবার উপরে চলে যায়, করণীর নিয়ম তোমরা আগেই জানো। রিপিট করছি, √7 নিচে ছিল, এই যে নিচে √7, আবার একটা √7 করে নিলাম, ডবল করলাম। ক্লিয়ার? এই √7 আবার উপরে লিখলাম। তাহলে দেখো উপরে কি হলো আমাদের, যে 7 লিখলাম আর 7-এর সঙ্গে এই 2 গুণ করলাম, 7 দুগুণে 14, আর নিচে √7 গুণ করলে শুধুমাত্র 7 হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এই 7 আর এই 7 বা এই 7 আর 7 কেটে গেল, শুধুমাত্র √14 মানে √14, তাহলে এর মান হলো √14। তাহলে ই নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব। এফ নাম্বার প্রশ্নে কি আছে, 5 নিচে আছে √3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধ করণী নয়। তাহলে 5 √3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক দুটি হলো, যে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, √3 + 2 আর -√3 - 2, এটা হয়ে গেল উত্তর। তাহলে আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে ব্র্যাকেটের মধ্যে 9 - 4
√5 ও ব্র্যাকেটের মধ্যে আছে -2 -7 -2 -√7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। ওকে, এটার অনুবন্ধী করণীদ্বয় আমাদের লিখতে হবে। তাহলে প্রথম যেটা আছে 9 - 4 √5 এর অনুবন্ধী করণী কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 9 + 4 √5। তারপরে যেটা ছিল কি -2 -√7 এর অনুবন্ধী করণী কি হবে, মাইনাস লিখলাম, আর এখানে কি হবে, প্লাস হয়ে যাবে, ওই জন্য যে +√7। তাহলে 4 নম্বর প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব, যে নিচের মিশ্র দ্বিঘাত করণীর 2টি করে করণী নিরসক উৎপাদক লিখি। তাহলে প্রথম নাম্বার 1 √5 + √2, এটা হলো কি দুটি করণী নিরসক উৎপাদক আমাদের লিখতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, মাইনাস দিয়ে লিখলাম, তাহলে -√5 + √2। আচ্ছা, তারপরে দেখো কি করেছি, মাইনাস দিয়ে। তাহলে এখানে সামনে যেহেতু এখানে সামনে মাইনাস দিয়ে আমরা করতে পারি, যে সামনে মাইনাস দিলাম, যে সামনে মাইনাস দিয়েছি √5 + √2, আবার মাঝখানে কি করলাম, মাইনাস দিলাম, যে √5 - √2, মানে দুইটা আমাদের করণী নিরসক উৎপাদক হলো। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। এটা কত, 5-এর 2। 5-এর 2 কি বলেছে, 13 + √6 এর দুটি করণী নিরসক উৎপাদক। তাহলে আগের মতোই একবার মাইনাস দিয়ে করলাম, যে 13 - √6, আবার হলো -13 + √6। তার প্রথমে একবার মাইনাস দিলাম, তারপর সামনের দিকে আবার মাইনাস দিয়ে করেছি। একইভাবে এটার করব আমরা 3 নাম্বার, √3 - √8 - 3। তাহলে একবার কি মাইনাস আছে, যেহেতু তার বিপরীত চিহ্ন দিব স্বাভাবিকভাবে, তাহলে মাইনাস হচ্ছে আমরা কি করলাম, প্লাস দিলাম। এবার সামনে কি করব, মাইনাস দিব, -√8 - 3। আচ্ছা, এবার √17 - √15, এটি হলো করণী নিরসক উৎপাদক লিখব। তার √17 + √15, আবার এখানে কি দিব, মাইনাস দিয়ে, -√17 - -15। এবার আমরা 6-এর প্রশ্নের সমাধান করব। 6-এর হরের করণী নিরসক লিখি, হরের করণী নিরসক লিখি। ক্লিয়ার? তাহলে দেখো প্রশ্নটায় আমরা সেম টুকলাম, টুকার পরে নিচে কি আছে, √6 আমরা রিপিটেশন লিখেছি, হরের হর মানে নিচেরটা। ক্লিয়ার? তাহলে √6 আছে, √6 আরও একবার লিখলাম, যেটা আমরা রিপিটেশন বা রিপিট লিখলাম সেটা আমরা আবার উপরে লিখেছি। দেখো √6 মানে যেটা নিচে ডবল লিখবো সেটা উপরে চলে যাবে, তাহলে উপরে √6 আসলো, এই যে ডবল লিখেছি আবার ওটা উপরে চলে আসলো। এবার দেখো যে √6 দিয়ে উপরে সবকটাকে গুণ করব, আর নিচে √6 আর √6 যদি আমরা গুণ করি তাহলে শুধুমাত্র আমাদের 6 হয়, তাহলে শুধুমাত্র 6 হলো। এবার দেখো যে √6, তার 2 এ লিখলাম, √3 আছে আর 6, √3 6 গুণ সহকারে লিখলাম রুটের ভিতরে। দেখো রুট চিহ্ন দিয়েছি, দেওয়ার পরে 3 গুণ 6, প্লাস আছে প্লাস দিলাম, আবার 3, এই যে 3 লিখলাম, √2 আর এই যে 6, তাহলে রুটের মধ্যে 2 গুণ 6 লিখলাম। তাহলে দেখো 2 লিখলাম, এবার কত আছে, 3 লিখলাম, 6, তাহলে 3 দুগুণে কত হয়, 6, প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম, +3 এবার হলো 2 লিখলাম, 6, 3 দুগুণে 6, তাহলে এই 2 আছে, 2 লিখেছি। আচ্ছা, এবার দেখো যে 3 2 রুটের মধ্যে, আবার এখানে হলো +2 3, নিচে যেটা ছিল 6 আমরা 6 সেম লিখলাম। এবার 2 এবার 2টা 3 আছে, 2টা 3 জন্য রুটের ভিতরে যেহেতু 2টা 3 আছে, একটা 3 বেরিয়ে আসবে, তাহলে শুধুমাত্র 3 থাকলো। তাহলে এখানে রুটের মধ্যে কি থাকলো, রুট আর 2 পড়ে থাকলো, তাহলে আমরা লিখলাম √2, প্লাস আছে প্লাস দিলাম, আবার 3 আছে 3 লিখলাম, 2টা 2 আছে বা 2টা 2 আছে, 2টা 2 এর জন্য একটা 2 বেরিয়ে আসলো, তাহলে √3 হলো। নিচে কত, 6, তাহলে দেখো 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 6 হয়, তাহলে 6 √2, প্লাস আছে প্লাস দিলাম, 3 আর 2 যদি গুণ করি তাহলে কত হবে, 6 হবে, এখানেও 6 এখানেও 6, যেহেতু দুই জায়গায় 6 হবে বলে আমরা 6 কমন নিলাম, তাহলে এখানে √2 দাঁড়ালো আর এখানে √3, আর নিচে কত ছিল, 6, তাহলে 6, তাহলে উপরে এই যে 6 আর নিচে 6 কেটে গেল, তাহলে শুধুমাত্র দাঁড়ালো √2 + √3, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। এটা আমরা 6-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করলাম।
দেখো এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে √2 - 1 প্লাস √6 আর নিচে কত √5 এটা আছে। তাহলে যেটা প্রশ্ন ছিল আমরা সেম প্রশ্নটা টুকে দিলাম। আর দেওয়ার পরে নিচে যেহেতু √5 আছে তাহলে আমরা এর আগের অঙ্কর যে নিচের হর যেটা নিচের দিকে √5 সেটা আমরা রিপিটেশন লিখব। তাহলে এখানে কি √5 এখানে আছে, আরও একবার লিখলাম আমরা √5, তাহলে দুইবার হলো, যেহেতু একবার লিখলাম ওই জন্য নিচে উপরে আবার √5 চলে গেল। ক্লিয়ার? তাহলে √5 এর সঙ্গে উপরে সম্পূর্ণ গুণ হবে আর নিচে √5 আর √5 যদি আমরা গুণ করি তাহলে শুধুমাত্র 5 হয়। তাহলে √2 এর সঙ্গে √5 যদি গুণ হয় তাহলে আমরা রুটের ভিতরে 2 গুণ 5 গুণ সহকারে সাজালাম, মাইনাস আছে মাইনাস লিখলাম। এবার 1 এর সঙ্গে যদি √5 আমরা গুণ করি তাহলে শুধু √5 এ হয়, প্লাস আছে প্লাস লিখলাম, রুট দিলাম, রুটের ভিতরে 6 গুণ 5 তাহলে 6 গুণ 5 লিখলাম। আর নিচে আগেই বললাম যে √5 আর √5 যদি আমরা গুণ করি তাহলে শুধুমাত্র 5 হয়। তাহলে এবার 5 এর সঙ্গে যদি 2 গুণ করি 2 গুণ করি 5 দুগুণে কত হয় 10, মাইনাস √5 মাইনাস √5 প্লাস 5 6 30 তাহলে √30 নিচে কত 5। তাহলে এটা আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে √3 + 1 আর এখানে √3 - 1। তাহলে প্রশ্নটা আমরা সেম টুকলাম সমাধানে। তারপর নিচের যেটা পার্ট আছে √3 - 1 সেটা আমরা দুইবার লিখব। দেখো দুইবার লেখার সময় চিহ্নটা চেঞ্জ হবে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে। তাহলে √3 + 1, যেহেতু এখানে মাইনাস আছে √3 - 1 তাহলে আমরা লিখলাম √3 + 1। যেটা আমরা এখানে লিখলাম সেটা উপরে চলে গেল √3 + 1। তাহলে উপরে দুইটা কি হবে সেম আছে √3 + 1 আবার √3 + 1, ওই জন্য কি হলো স্কোয়ার হয়ে গেল। আর নিচে কি দেখো একবার প্লাস দিয়ে আছে আবার একবার মাইনাস দিয়ে আছে, মানে a² - b², তাহলে a² - b², a + b * a - b আমাদের সূত্র। তাহলে a², a মানে হলো √3 মাথায় স্কোয়ার, b² মানে 1 এর মাথায় স্কোয়ার। তাহলে উপরে দেখো কি লেখা আছে a + b, a মানে √3, b মানে আমরা 1 ধরলাম, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র, a² + 2ab + b²। ক্লিয়ার? আচ্ছা নিচে √3 আর রুট আর স্কোয়ার উঠে গেল, শুধুমাত্র 3 দাঁড়ালো -1। তাহলে এখানে দেখো যে রুট আর স্কোয়ার উঠে গেলে শুধুমাত্র কি থাকবে 3। আমরা আগেই জানি যে স্কোয়ার আর রুট একসঙ্গে থাকলে রুট স্কোয়ার উঠে গিয়ে শুধুমাত্র নাম্বারটি বসে যায়। তাহলে এখানে শুধুমাত্র 3 আছে, আমরা কি লিখলাম 3 লিখলাম, +2 +2। এবার √3 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে √3 হয়, প্লাস 1 এর মাথায় স্কোয়ার মানে 1, আর 3 এর মধ্যে যদি 1 বিয়োগ করি তাহলে শুধুমাত্র 2। তাহলে এখানে দেখো 3 আর 1 যদি যোগ করি প্লাস করি তাহলে 4, 3 আর 1 কত হয় 4 লিখলাম, +2 √3 নিচে কত 2। ক্লিয়ার? তাহলে উপরে জায়গা থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে 2 যদি কমন নিই তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 হলো, প্লাস চিহ্ন লিখলাম, এই যে এই 2 কমন চলে গেছে তাই না, শুধুমাত্র তাহলে কি থাকবে √3 লিখলাম, নিচে 2 আর 2 কেটে গেল, তাহলে শুধুমাত্র 2 + √3, তাহলে আমাদের উত্তর হলো 2 + √3। এটা আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 3 + √5 আর নিচে লেখা আছে √7 - √3, এটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে দেখো সমাধানে আমরা প্রশ্নটা সেম টুকলাম, টুকার পরে দেখো আমরা নিচেরটা রিপিটেশন করব, মানে দুইবার লিখব চিহ্নটা পরিবর্তন করে। তাহলে √7 - √3 আছে, তাহলে √7 + √3 লিখলাম, যেটা আমরা নিচে লিখবো সেটা আবার উপরেও হয়ে যাবে, তাহলে উপরে চলে গেল √7 + √3। তাহলে উপরে দুইটা আমরা কি করেছি গুণ করেছি, গুণ করে উপরে সম্পূর্ণ লাইন হয়েছে, আর নিচে দেখো a² - b², একবার প্লাস দিয়ে আছে একবার মাইনাস দিয়ে আছে, a মানে √7 মাথায় স্কোয়ার -b² মানে √3 মাথায় স্কোয়ার। আচ্ছা এবার উপরের যদি গুণ তোমরা না বুঝতে পারো তাহলে গুণটা আমি বলছি ভালো করে শুনাম। এবার 3 এর সঙ্গে যদি √7 গুণ করি তাহলে 3 √7 হয়। ক্লিয়ার? আচ্ছা এবার প্লাস আছে, প্লাস দিলাম। এবার 5 এর সঙ্গে √7 যদি গুণ করি 5 সাথে কত হবে 35 হবে। ক্লিয়ার? আচ্ছা এবার 3 এর সঙ্গে যদি √3 গুণ করি তাহলে 3 √3, প্লাস ছিল প্লাস বসে গেল। আচ্ছা এবার দেখো এখানে কি আছে যে 3 এর সঙ্গে এই 3 গুণ করব,
তাহলে এই 5, 5-এর সঙ্গে এই 3 যদি গুণ করি 3 5-এ কত হবে 15। ক্লিয়ার? তাহলে উপরে দেখো যে 3√7 প্লাস √35 প্লাস 3√3 প্লাস √15 মানে 15। তাহলে দেখো উপরে যেটা ছিল আমরা সেম লিখলাম, আর নিচে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা যেহেতু সূত্র লিখেছিলাম তাহলে রুট স্কোয়ার উঠে গিয়ে শুধুমাত্র 7 থাকলো আর মাইনাস শুধুমাত্র 3। ক্লিয়ার? তাহলে দেখো সেক্ষেত্রে আমরা উপর থেকে এটা যদি বিয়োগ করি, বিয়োগ করার পরে আমাদের 4 আসবে। উপরে জায়গা থেকে আমি 1 কমন নিলাম আর নিচে কত 4, তাহলে 1/4, বাকি উপরে যেটা ছিল সেটাই বসে গেল, সেটাই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে 4 নম্বর হলো। এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করছি যে 3√2 + 1 আর 2√5 - 1 এটা আছে। প্রশ্ন টুকলাম, ঢোকার পরে নিচের যে পার্টটা ছিল সেটা আমরা দুইবার লিখলাম, রিপিটেশন, চিহ্নটা শুধুমাত্র পরিবর্তন হয়ে গেল, -1 ছিল মাইনাস ছিল কিনা এই যে প্লাস হয়ে গেল, যেটা আমরা এখানে লিখবো সেটা আবার উপরে লিখলাম। তাহলে উপরে দুইটা পার্ট যদি আমরা গুণ করি, গুণ করার ফলে এখান থেকে এই অবধি হলো, তোমরা রাফে গুণ করলে এটাই বের হবে, যেহেতু এর আগের গুণটা আমি কিন্তু তোমাদের বুঝালাম। আচ্ছা, নিচে যেটা আছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মানে হলো 2√5 এটা a আর b মানে হলো 1, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না, a স্কোয়ার দিয়ে মাইনাস b স্কোয়ার। তাহলে উপরে দেখো 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1, আর নিচে দেখো 2 দুগুণে কত হবে 4, 4 হলো। আচ্ছা, √5 আছে, রুট আর স্কোয়ার যদি উঠে যায় তাহলে শুধুমাত্র 5 থাকবে। তাহলে 5-এর সঙ্গে 5-এর সঙ্গে যদি 4 গুণ করি, 2 আছে, 2 আর এই 2 স্কোয়ার মানে 4, 4 5-এ কত হবে 20, 20 - 1। তাহলে দেখো উপরে কিছু নেই, মানে 1 কমন নিলাম আর নিচে 20-এর মধ্যে 1 বিয়োগ করলে কত হবে 19, তাহলে 1/19 আর উপরে যেটা ছিল আমরা সেটাই বসালাম। হয়ে গেল আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে সমাধানের প্রশ্নটা যেভাবে ছিল আমরা সেম সেভাবে লিখলাম। লেখার পরে দেখো এখানে কি আছে, চিহ্নটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি আগেই বলেছি যে 3√2 - 2√3 এটা আছে না, শুধুমাত্র তাহলে প্লাস হয়ে যাবে, যেটা হলো সেটা আমি আবার উপরে লিখেছি। দেখো 3√2 + 2√3। ক্লিয়ার? তাহলে উপরে যেটা ছিল দুটা সেম আছে, দেখো 3√2 + 2√3 আর 3√2 + 2√3 এটা আছে, তাহলে আমরা কি করব, স্কোয়ার করে দিই, যেহেতু সেম আছে ওই জন্য দুইটা সেম আছে স্কোয়ার করে দিলাম। আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, তাই না, একবার মাইনাস দিয়ে আছে একবার প্লাস দিয়ে আছে, অথবা একবার প্লাস একবার মাইনাস, দেখে ব্যাপার। আচ্ছা, a স্কোয়ার, a√2 3√2 এটাকে a আর b মানে হলো 2√3 এটা হলো b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা লিখলাম। আচ্ছা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মানে হলো কি 3√2 আর b মানে 2√3, তাই না, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা আমরা লিখলাম। তাহলে উপরে যেটা ছিল যে a প্লাস b হোল স্কোয়ার, দেখো যে 3√2 এটাকে a ধরেছি, আমি আগেই বলেছি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2a মানে হলো 3√2, তাই না, a b মানে 2√3, তাহলে 2ab প্লাস b স্কোয়ার, b মানে 2√3 মানে স্কোয়ার। তাহলে এখানে নিচে দেখো 3 3-কে কত হয় 9, আচ্ছা 9 আর রুট আর স্কোয়ার কেটে গেল, তাহলে শুধুমাত্র 2 থাকে, তাহলে 9 আর 2 গুণ করে 9 দুগুণে 18, আবার 2 এর মাথায় এই স্কোয়ার, 2 দুগুণে কত হবে 4, আর রুট আর স্কোয়ার উঠে গেল মানে 3 থাকলো, 4 আর 3 গুণ করলে 12। তাহলে উপরে একইভাবে হলো কি 18 হলো, প্লাস চিহ্ন লিখলাম, লেখার পরে দেখো 2 আছে আর 2 আছে, তাহলে 3 দুগুণে 6 আর এখানে 2, 6 দুগুণে 12। ক্লিয়ার? আর √2 আর √3 যদি গুণ করি 3 দুগুণে কত হবে 6 হবে, প্লাস আছে প্লাস লিখলাম, 2 এর মাথায় স্কোয়ার মানে হলো 4 আর √3, তার শুধুমাত্র 3 থাকলো, 3 4-এ 12, আর নিচে 18-এর মধ্যে 12 যদি বিয়োগ করি, বিয়োগ করিনি, যেভাবে আছে আমরা সেভাবে সেম লিখলাম। লেখার পর উপরে যেটা ছিল যে 18 আর 12 যদি আমরা এই 12 যোগ করি, তাহলে 18 আর 12 হয় 30 প্লাস 12√6, আর নিচে 18-এর মধ্যে 12 বিয়োগ করলে 6, তাহলে উপর থেকে আমরা 6 কমন নিলাম, 6 যদি কমন নিই তাহলে 5 6 30 প্লাস 2√6, আর নিচে শুধুমাত্র কত থাকলো 6, তাহলে 6 আর 6 কেটে গেলে কি থাকবে 5 প্লাস 2√6, তাহলে এটা হলো আমাদের উত্তর। তাহলে এটা কত নাম্বার হলো, আমরা এটা 6-এর 6 নাম্বার করলাম। এবার আমরা 7 নাম্বার প্রশ্নের সমাধান করব। 7 নাম্বার কি বলেছে, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলক সংখ্যায় পরিণত করি। ক্লিয়ার? তাহলে এটাকে প্রথমটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে, এর আগে যেভাবে আমরা করলাম সেভাবেই এখন
তাহলে যেভাবে প্রশ্নটা 1 নাম্বার ছিল আমরা ভাগ সহকারে লিখলাম, লেখার পরে এর আগের অঙ্ক আমরা যেভাবে করলাম সেম প্রসেসে নিচে তাহলে √2 + 1 আছে আমরা দুইবার লিখলাম, তাহলে √2 - 1 যেটা লিখলাম সেটা আবার উপরে চলে গেল। ক্লিয়ার? তাহলে উপরে হলো কি 3√2 + √5, এটার সঙ্গে √2 - 1, এই উপরে সবটাকে গুণ করে আমাদের এখান থেকে এই অবধি হলো। আর নিচে কি a² - b² এর ফর্মুলা, a মানে হলো √2 স্কোয়ার দিলাম মাইনাস b মানে হলো 1 এর মাথায় স্কোয়ার। তাহলে উপরে দেখো 3 দুগুণে কত হবে 6 হবে, প্লাস দিলাম হলো √10 মাইনাস হলো 3√2 মাইনাস √5, আর নিচে হলো কি √ স্কোয়ার আছে তাহলে শুধুমাত্র 2 থাকবে, আর এখানে কি 1 এর মাথায় স্কোয়ার মানে কত 1 এ হয়। তাহলে দেখো 2 এর মধ্যে 1 বিয়োগ করলে 1 থাকে 1 হয়, তাহলে উপরে যে পার্টটা থাকলো সেটাই হলো আমাদের উত্তর। তাহলে 7-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। তাহলে এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2√3 মাইনাস √2, আচ্ছা নিচে কি হবে তাহলে √2 মাইনাস √3, আমরা ভাগ সহকারে লিখলাম। নিচের যে পার্টটা ছিল আমরা রিপিটেশন লিখলাম, √2 - 1 আছে তাহলে √2 প্লাস √3, √3 আছে -1 ভুল বললাম, √3 আমরা রিপিটেশন লিখলাম। যেটা রিপিটেশন আমরা লিখেছি √2 প্লাস √3 সেটা উপরে চলে গেল। ক্লিয়ার? তাহলে উপরে এই পার্ট সম্পূর্ণটাই গুণ করে আমাদের এখান থেকে একদম √6 অবধি হয়েছে, আর নিচে a² - b², a মানে হলো কি √2 মাথায় স্কোয়ার, আর b মানে হলো √3 মাথায় স্কোয়ার। তাহলে উপরে দেখো যে 2√6, তাহলে 2√6, আচ্ছা -2, আর 3 দুগুণে কত হবে 6, তাহলে +6 মাইনাস √6, নিচে a² মানে কি √ আর স্কোয়ার উঠে গেল তাহলে শুধুমাত্র 2 থাকবে, মাইনাস চিহ্ন দিলাম, তাহলে √² উঠে গেল শুধুমাত্র 3। তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে √6 এখানে 2টা আছে আর এখানে একটা, তাহলে সামনে প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে 2টার মধ্যে যদি একটা বিয়োগ করি তাহলে একটাই শুধুমাত্র √6 থাকে। আচ্ছা এবার এই যে 6 আছে এখানে 2 আছে, তা মাইনাস আর প্লাসে মাইনাস, 6 এর মধ্যে 2 যদি বিয়োগ করে 6 এর মধ্যে 2 বিয়োগ করলে শুধুমাত্র 4। আচ্ছা এবার 3 এর মধ্যে 2 বিয়োগ করলে 1, যেহেতু বড় চিহ্ন মাইনাস ওই জন্য -1, তাহলে আমাদের উত্তর হয়ে গেল -√6 + 4। তাহলে 2 নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। আচ্ছা 3 নাম্বার হলো প্রশ্ন কি আছে যে 3 + √6 আর √3 + √2, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ সহকারে লিখলাম বা ভাগ সহকারে লিখলাম। নিচের যে পার্টটা আছে আমরা রিপিটেশন লিখেছি, 2 বার লিখেছি, নিচের যে অংশটা লিখেছি সেটা আবার উপরে চলে গেল। কেন না এই যে দেখো প্লাস আছে, আমি আগেই বলেছি সেম অঙ্ক যে √3 + √2 আছে, তার √3 মাইনাস √2 হবে, মাইনাস হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়, আর যেটা আমরা এখানে রিপিট লিখেছি সেটা আমরা উপরে লিখলাম। উপরে সবটাই পার্ট গুণ হয়ে এখান থেকে এই অবধি হলো, আর নিচে a² - b², a মানে √3 এর মাথায় স্কোয়ার মাইনাস b মানে √2 এর মাথায় স্কোয়ার। তাহলে উপরে দেখো উপরে পার্ট সবটাই গুণ করে এখান থেকে আমাদের এই অবধি হয়েছে। যেমন এখানে দেখো 6 আছে, 3 দুগুণে 6 মানে ভেঙে নিয়েছে এক কথায়। আচ্ছা এখানে হলো √3 আর স্কোয়ার উঠে গেলো শুধুমাত্র 3 লিখলাম, মাইনাস আর √² উঠে গেলো শুধুমাত্র 2। তাহলে উপরে যেভাবে ছিল আমরা সেম লিখলাম। আচ্ছা লেখার পরে এখানে দেখো 3 এর মধ্যে 2 বিয়োগ করলে শুধুমাত্র 1, তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি। যেমন হলো কি -2√3, আবার এখানে দেখো √3, এই যে এখানে আছে √3, এখানে 3টা √3 আছে, 2টা বিয়োগ করলাম শুধুমাত্র একটা √3 থাকলো। এখানে হলো +3√2, এখানে -3√2 কেটে গেল, তাহলে শুধুমাত্র √3 এর নিচে 1 এর কোনো মূল্য থাকে না। ক্লিয়ার? দেখো এবার আমরা 8-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 2√5 + 1, আর নিচে হলো কি √5 + 1, এখানে দেখো মাইনাস আছে 4√5 - 1, নিচে √5 - 1, প্রশ্নটা যেভাবে আছে আমরা সেম সেভাবে লিখলাম। এবার হলো নিচে √5 + 1 আর √5 - 1 লসাগু নামলো, আমরা লসাগু লিখলাম। এবার দেখো √5 + 1 আর √5 + 1 ভাগ করলে কেটে গেল এক কথায়, তাহলে এখানে √5 - 1 আর উপরে দেখো 2√5 + 1, এই √5 - 1 আর 2√5 + 1 গুণ সহকারে আমরা লিখলাম। এবার মাইনাস আছে, মাইনাস দিয়েছি, আর √5 - 1, তাহলে √5 - 1 কেটে গেল, তাহলে থাকলো √5 + 1 আর উপরে 4√5 - 1 আমরা গুণ সহকারে লিখলাম। তাহলে উপরে এখান থেকে এই অবধি আমাদের গুণ হলো, এখান থেকে একদম ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে, মাইনাস দিলাম, তোমরা রাফে গুণ করলে এটাই আসবে। তারপরে এখান থেকে একদম 1 অবধি আমাদের গুণ হলো 4 থেকে একদম -1, আর নিচে a² - b², a মানে হলো √5 এর মাথায় স্কোয়ার আর b মানে হলো 1 এর মাথায় স্কোয়ার।
তাহলে দেখো 5 দুগুণী হলো 10, 10 লিখলাম। এবার √5 এখানে দুইটা আছে, একটা বিয়োগ করলে শুধুমাত্র একটাই থাকবে √5, বড় চিহ্ন মাইনাস বলে আমরা মাইনাস লিখলাম। এবার -1। একইভাবে এখানে 4 5 কত হয় 20, 4 5 20 হয়। এবার √5 চারটা আছে, একটা বিয়োগ করলে তিনটা থাকবে, কত হয় -1। ক্লিয়ার? আচ্ছা, নিচে a² - b², তাহলে রুট স্কোয়ার উঠে গেলে শুধু 5, 5-এর মধ্যে 1 বিয়োগ করলে 4, আমরা বিয়োগ সহকারে লিখেছি, দেখো 5 - 1। তাহলে দেখো ব্রেকেট তুলে দেব, তাহলে যেভাবে ছিল সেম লিখলাম, মাইনাস আছে মাইনাস লিখলাম, 20 20, মাইনাস আর প্লাসে মাইনাস 3√5, মাইনাস আর মাইনাসে কি হয় +1, নিচে হলো 5-এর মধ্যে 1 বিয়োগ করলে কত হবে 20 হবে, 4 হবে, সরি 5-এর মধ্যে 1 বিয়োগ করলে 4 হবে। এবার দেখো 20-এর মধ্যে যদি 10 বিয়োগ করি তাহলে কত হবে, 10 থাকে, বড় চিহ্ন মাইনাস, ওই জন্য -10। আচ্ছা, এবার দেখো -1 আর +1 কেটে গেল, তাহলে 5, এখানে √5 তিনটে আছে, এখানে একটা, তাহলে যদি মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস, তাহলে তিনটা √5 এখানে তিনটে, আর একটা কয়টা হবে 4টা, তাহলে 4√5, আর নিচে কত 2। তাহলে উপরে থেকে আমরা -2 কমন নিলাম, নিচে 4, তাহলে -2 যদি কমন নিই 5 দুগুণী 10, মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস হবে, 2 যদি কমন নিই 2 দুগুণী 4, তাহলে 2√5, নিচে হলো 4। তাহলে কাটাকাটি যদি করি 2 দুগুণী 4, তাহলে শুধুমাত্র মাইনাস, আর এখানে হলো 5 + 2√5, আর নিচে শুধুমাত্র 2 চলে আসলো। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের উত্তর। তাহলে 8-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 8-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 8 + 3√2, আর নিচে 3 + √5, একইভাবে মাইনাস দিয়ে 8 - 3√2 আর 3 - √5, প্রশ্নটা সেম টুকলাম। লসাগু তাহলে 3 + √5 আর 3 - √5 লসাগু নামলো। তাহলে আগের মতোই 3 + √5, এখানে 3 + √5 হলো, এই দুইটা হলো কেটে গেল, তাহলে শুধুমাত্র কি 3 - √5 হলো। এটার সঙ্গে উপরে 8 + 3√2 গুণ হলো, তাহলে আমরা গুণ সহকারে লিখলাম, মাইনাস আছে মাইনাস লিখেছি। এবার 3 - √5, দেখো 3 - √5 কেটে গেল, তাহলে হলো 3 + √5, আর উপরে আছে 8 - 3√2, তাহলে এটাকে আমরা গুণ সহকারে লিখলাম। তাহলে দেখো প্রথমটা গুণ করলে এখান থেকে এই অবধি হয়, মাইনাস চিহ্ন মাইনাস, এটা এখান দুটা যদি গুণ করি, আর 24 থেকে একদম √10 অবধি হয়। ক্লিয়ার? আর নিচে a² - b², তাহলে এর মাথায় স্কোয়ার, এ মানে হলো কি 3, আর বি মানে কত, বি মানে হলো কি √5। তাহলে দেখো এবার আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি। ক্লিয়ার? ব্র্যাকেট তুলে দিলাম 24, তাহলে মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস হবে, প্লাস লিখলাম, তাহলে হলো কি 9√2। ক্লিয়ার? তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস 8√5, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 3√10। আচ্ছা, এবার 3 3 9, আচ্ছা এখানে রুট আর স্কোয়ার উঠে গেলে শুধুমাত্র 5 থাকে, আমরা শুধু 5 লিখলাম। তাহলে উপরে এবার লক্ষ্য করো তোমরা ভালো করে, যে এখানে কত আছে +24 আর -24 কেটে গেল। ক্লিয়ার? তাহলে এখানে √2 কয়টা আছে, এখানে 9টা আছে √2, আর এখানে 9টা, তাহলে কয়টা হবে √2, 18টা √2 হবে। √5 এখানে দেখো লক্ষ্য করো যে 8টা √5, আর এখানে 8টা √5, যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে প্লাস, তাহলে 16√5, এবং 9-এর মধ্যে যদি 5 বিয়োগ করি হবে 4। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিলাম, যদি আমরা এখান থেকে 2 কমন নিই, তাহলে দেখো এখানে হলো কি, আমরা 3 3 হলো 9, আর √5-এর মাথায় স্কোয়ার শুধুমাত্র 5 হয়, তাহলে এটা আমাদের দাঁড়ালো, বিয়োগ করলে কত হবে, 9-এর মধ্যে 5 বিয়োগ করলে 4, তাহলে উপর থেকে 2 যদি কমন নিই, 9 দুগুণী 18, তাই না, 9 দুগুণী 18, তাহলে 9√2। আচ্ছা, এখানে 16 ছিল, যেহেতু 2 কমন চলে গেছে, তাহলে 8 দুগুণী 16, √5 নিচে হলো 4। তাহলে দেখো এখান থেকে আমরা কাটাকাটি যদি করি, তাহলে 2 দিয়ে যদি আমি 4কে কাটে, 2 দুগুণী 4, তাহলে 1/2, তাহলে এখানে দাঁড়ালো 9√2 - 8√5 হয়ে গেল, হলো এটা উত্তর। তাহলে 8-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। তাহলে আমরা এই ভিডিওতে একদম কষে দেখি 9.2 ক্লাস 10-এর সম্পূর্ণ অঙ্কের সমাধান, অধ্যায়ের সমাধান করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।